ফিক্সড রেজিং ক্যাম্প যেটা সেটা ট্র্যাক ফলো করবে এবং উপর পর্যন্ত গিয়ে আমার নিট লুপ তৈরি করবে। বুঝতে পারছি? তাহলে সহজ কথা হলো ইন্টারচেঞ্জেবল কার্ট্রিজের মধ্যে যদি কোনো জায়গায় পেগ না থাকে তাহলে এটা কোনো জায়গায় বাঁধাগ্রস্ত হয় না, সোজাসুজি এইভাবে চলে যায়। আর এইভাবে চলে যাওয়া মানে এটা এইভাবে স্ট্রেট থাকে, ট্রিক বরাবর স্ট্রেট থাকে। সেকেন্ড পজিশনে যদি আমাদের পেগটা থাকে তাহলে এটা প্রাথমিক অবস্থায় এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত আসবে, কারণ এখান থেকে এখান পর্যন্ত ক্লিয়ার, এই যে এখান থেকে এখান পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত আসলো। আসার পরে যখন এই পর্যায়ে এসে ধাক্কা লাগলো তখন এই পর্যায়ে এসে এটাকে ধাক্কা দিয়ে এদিকে সরিয়ে দিবে। সরিয়ে দেওয়ার সাথে সাথে এই বারটা এখান থেকে এই পজিশনে এসে সরে যাবে, তার মানে টাক হাইট পর্যন্ত নিডেল উঠলো, নিট হাইট পর্যন্ত উঠলো না, তাহলে টাক লুপ তৈরি হলো। আর যদি একেবারে আমাদের প্রথমে পেগটা বসানো থাকে তাহলে এটা এদিক থেকে এদিকে যাওয়ার সময় প্রথম দিকে ধাক্কা দিয়ে এখান থেকে ডিসকানেক্ট করে দিবে, তাহলে এটার উপর দিকে উঠবেই না, মিস হবে। আচ্ছা, রিটার্ন করে কিভাবে ধাক্কা লাগার পরে মূলত আমাদের এই যে অংশটা আছে, আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো এই জিনিসটির মুভমেন্ট কিন্তু দুই ধরনের। এই জিনিসের মুভমেন্ট দুই ধরনের। এটা হলো আমাদের প্রাথমিক অবস্থা যেটা, সেটা হলো এইভাবে ধাক্কা দিবে। এভাবে যখন ধাক্কা দিবে তখন এটা পিছনে সরে যায়। এটাকে ধাক্কা দেওয়ার মধ্যে দিয়ে পিছনে সরে, তাহলে ধাক্কা যখন দেয় তখন এটাকে ধাক্কা দেয়, এটা ভিতরে ঢুকে যায়। আমরা আগে তো বলছি সিলিন্ডারের ট্রিকের ড্রেপ তো অনেক বেশি, ভিতরে ঢুকে যায়। আবার এখানে একটা স্প্রিং আছে, এটার মাথার মধ্যে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা ঠেলে আবার আগের অবস্থানে নিয়ে আসে। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হলো আমাদের যে ইন্টারমিডিয়েট জ্যাক এবং নিডেল সেটা কিন্তু উপরে নিচে ওঠানামা করে। তো উপরে নিচে ওঠানামা করলে এখানে যেরকম তার কাভারেজ আছে একেবারে এই পর্যন্ত তার কাভারেজ আছে, এবং এখান থেকে এখানের যে হাইটটা সেটা হলো আমাদের ট্র্যাকের হাইটের সমান। তার মানে এখানে যে পর্যন্ত যেভাবে আমাদের ধাক্কা দিতে পারবে একেবারে নিচে থাকা অবস্থায় এখানে থেকে এই পর্যন্ত এসে ধাক্কা দিতে পারবে, এখানে আসলে এই পর্যন্ত থাকবে। আবার যখন নিট হাইটে যাবে তখন এই পর্যন্ত থাকবে। এই জন্য এটা ডেপথ বা উপরের হাইট একটু বেশি রাখা হয়েছে। এই হাইটটা হলো, হ্যাঁ, এটা ফিক্স থাকবে, এটা মুভ করবে এবং এটার সাথে নিডিলটা মুভ করবে। ব্যাপারটা বুঝতে পারছি? আর মডার্ন নিটিং মেশিনের মধ্যে যেটা মেকানিক্যাল জ্যাকার্ড ছাড়া যেটা কম্পিউটারের জ্যাকার্ড, সেটার মধ্যে থাকে সলিনয়েড দেখছি না আমরা, সলিনয়েড বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। এখানে যে পেগগুলো দেখতেছি ওটার মধ্যে পেগগুলো ইনভিজিবল অবস্থায় থাকে। এরকম ইন্টারচেঞ্জেবল কার্ট্রিজের মধ্যে অনেক ক্যাপাসিটি থাকে, ইনভিজিবল অবস্থায় থাকে। ইনভিজিবল থাকা পেগগুলো সলিনয়েডের মাধ্যমে সিলেকশন পেয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে অটোমেটিক্যালি নামে। এটার মধ্যে যেটা যেখানে সেট করে দিই সেটা সেভাবে থাকে, কিন্তু ওটার মধ্যে ক্যাপাসিটি অনেক হাই। 19টার মধ্যে ইনভিজিবল অবস্থায় থাকে, যেরকম ডিজাইন করে দিব সেটা সেরকমভাবে বের হবে আর অটোমেটিক্যালি এখানে সিলেকশন দিবে। এটা এবং আমাদের মডার্ন যে কম্পিউটারের জ্যাকার্ড সেটার ফাংশন ফুল সেম, জাস্ট এটা আমরা ম্যানুয়ালি বসাই আর ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সলিনয়েড দিয়ে আমরা কাজ করি। যার ফলে এখানে যদি 19টা জায়গায় 30টা থাকে তাহলে 30টা পেগ আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কম্পিউটার সিস্টেমের সিলেক্টর দিবে, আর এখানে যেগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি আমাদের নিডেল সিলেক্টরকে সিলেকশন দিবে এবং সেইভাবে আমাদের হ্যাঁ খোলা যাবে। প্লাস আছে রাহাত সাহেব একটা নোজ প্লাস ডাবল জার্সি ক্ষেত্রে ডাবল ডায়াল এবং সিঙ্গেল ডায়ালে কতগুলো ম্যানেজ করে ডায়াল বলতে জ্যাকার্ড যেটা আছে সেটা ওই এদিকে আর কি আমরা উইথ চিন্তা করি এদিকে। এটা তো সারকামফারেন্স অনেক ছোটো বলতে ওটা তো উপর দিকে ক্যাম যেভাবে থাকে ক্যামের জায়গার মধ্যে থাকে। আরেকটা জিনিস বলি, আমরা 4 পার্টের নিডেল ব্যবহার করি 4 ট্র্যাকের মেশিনের মধ্যে, এবং কোর্সের মধ্যে ম্যাক্সিমাম 4টা কোর্সের লুপের ভ্যারিয়েশন করি, কিন্তু এখানে 19টা আছে। এখানে কয়টা আছে? 19টা দিয়ে আমরা 19 রকমের ভ্যারিয়েশন করতে পারি একটা কোর্সের মধ্যে। আচ্ছা, ট্র্যাক বাড়ানোর কোনো দরকারই নেই, সিঙ্গেল ট্র্যাকে হয়ে যায়। সিঙ্গেল ট্র্যাক বলতে এইটা তো আমাদের মূলত এটাকে সিলেকশন দেওয়ার জন্য। এই জায়গার মধ্যে একটা হলো ফ্রি মিস করার জন্য, আর এটা হলো ম্যাক্সিমাম কতটুকু হাইট পর্যন্ত উঠবে। যদি এটা হাইটের নিয়ন্ত্রণ না থাকে তাহলে তো নিডেলকে উপর দিকে ধাক্কা দেওয়ার সাথে সাথে নিডেল উপর দিকে উঠতে থাকবে, নিচের দিকে নামবে না। বুঝতে পারছি? যার জন্য এটা এবং এদিকে দুদিকে ট্র্যাকটাকে ব্লক করে দেওয়া আর এদিক দিয়ে রান করবে। আর এটা কিন্তু ওই স্টিচ, এটাকে আমরা বলি অ্যাডজাস্টেবল স্টিচ ক্যাম্প, এটাকে মুভ করার মধ্য দিয়ে আমরা এটাকে পুরোপুরি উপরে নিচে ওঠানামা করাতে পারি। ঠিক আছে, লুপলেস কন্ট্রোল করতে পারি। এটা কি সবাই বুঝছি নাকি বুঝি নাই? সহজ না কঠিন? আবার দেখাই তাহলে, আবার দেখাচ্ছি। এগুলো কি ডিজাইন অনুযায়ী করতে? ডিজাইন অনুযায়ী
প্রত্যেকটা খুলে খুলে সেট করতে হয়। এটা কি আমরা শেখাবে না ডিজাইন অনুসারে? হ্যাঁ দেখাবো তো অবশ্যই দেখাবে। আচ্ছা এই পর্যন্ত কি বুঝছি? এই খাতাটা কার? এটা কাউন্ট করতেছে কিভাবে? 1 2 ভাবে, হ্যাঁ 1 2 3 4 ভাবে। 1 2 3 4 এইভাবে না। না, এটা হলো লুপের নিচ থেকে আমরা চিন্তা করি 1 নাম্বার লুপ, 2 নাম্বার লুপ, 1 নাম্বার 2 নাম্বার, 3 নাম্বার 4 নাম্বার, 5 নাম্বার 6 নাম্বার, 7 নাম্বার 8 নাম্বার, 9 নাম্বার 10 নাম্বার, এবার লুপ। আচ্ছা, এটা কি এ লাইন, এটা বি লাইন? হ্যাঁ এটা এই লাইন, এটা বি লাইন। এই জিনিসটা সবাই ভালোভাবে একটু দেখো, ভালোভাবে হাতে ধরে ধরে একটু দেখো, ব্যাপারটা বুঝে নাও সব। রেখা রাখলাম। এই শাকিল ব্রিজ দেখতে, এটার নাম কি জানো?